আমি আজকে নিয়ে চলে এসেছি আপনাদের কাছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এটি কীভাবে বানাবো আপনারা দেখতে থাকুন। আমার বন্ধুদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আমি এখন পুঁই শাকের চচ্চড়িটা রান্না করতে শুরু করছি। কড়াইটা গরম করতে বসিয়ে দিচ্ছি গ্যাসে। আমি একটু তেল দিয়ে দেবো, একটু তেল দিয়ে রান্না করবো। আমি এখন এই আলু কুমড়োগুলো ভেজে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে কুমড়োগুলো দিয়ে দেবো। আমার কুমড়ো আলু ভাজা হয়ে গেছে, এখন আমি এই মশলাটা এর মধ্যে দিয়ে কষিয়ে নেবো। এর মধ্যে দিয়েছি সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, আদা বাটা দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এটা এখন দিয়ে দেবো। এই মশলাকে এই আলু আর কুমড়োকে ভালো করে কষিয়ে নেবো, তারপর এর মধ্যে পুঁই শাকগুলো দিয়ে দেবো। আমার মশলা কষানো হয়ে গেছে মোটামুটি, এটাই পুঁই শাক দিয়ে দেবো। এই পুঁই শাকগুলো সব দিয়ে দেবো। আমি এখানে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, 3 চামচ লবণ দিয়ে ভর্তি দিচ্ছি। হলুদ দিচ্ছি 2 চামচে 2 চামচ হলুদ দেবো। আর 1 চামচ জিরে দিবো। আর শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1 চামচ। আমি সব মশলা দিয়ে শাকগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এই তরকারিটাকে খুব ভালো করে কষাতে হবে। আগে কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। এর মধ্যে আমি 1 চামচ নিয়ে নিই। আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এই বাচ্চা মশলা ছিল সেখানটায় জলটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি গরম জল করে রেখেছি, গরম জল দিচ্ছি। মোটামুটি হয়ে গেছে। এখন আমি পাশে গ্যাসে আমি একটু কড়াই বসিয়েছি, এগুলো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে ফোড়নটা দিয়ে দেবো। আমি ফোড়ন দিই, এখন ফোড়নটা দেবো। তখন আমি এই পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি। এখানে 2-3 চামচ হবে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, 3টে তেজপাতা। আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি তরকারিটাকে দিয়ে দিচ্ছি। এই কড়াইটা আমি তেল দিচ্ছি, ইলিশ মাছের মাথাটা ভেজে দেবো। আমার আলু সেদ্ধ হয়ে গেছে, কুমড়ো গলে গেছে, ডাটাও সেদ্ধ হয়ে গেছে।
আমি এই মাছের মাথাতে লবণ দিয়ে দিচ্ছি। আর একটা হলুদ দিয়ে দিচ্ছি, ভালো করে মেখে নিয়ে পরে তেলটা গরম হয়ে গেছে ভেজে নেবো। দিয়ে দিলাম তেলের মধ্যে। আমি দুটাকে হাফ চামচ করে দিই, দিলে টেস্টটা অনেক বেশি ভালো হবে। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন একটু এগুলোকে শুকনো করে দেবো। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে এখন তরকারিটা একটু ভালো করে ফুটিয়ে দেবো। বন্ধুরা, আমার তরকারি রান্না হয়ে গেছে, এরকম করে আমি রান্না করেছি। আপনারা বাড়িতে রান্না করে খাবেন, ভালো লাগবে। মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমার রান্না হয়ে গেছে। এরকম নামিয়ে দিচ্ছি, গ্যাস অফ করে দিয়েছি। এই বাটিটা সার্ভ করে দেবো। আমার রান্নাটা হয়ে গেছে, আমি এইভাবে রান্না করেছি। আপনারা বাড়িতে রান্না করে খাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।